বিশ্বকাপের সময় ঘনিয়ে আসছে, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্তদের কপালে এখন চিন্তার ভাঁজ। রেকর্ড ষষ্ঠবারের মতো এই প্রতিযোগিতায় খেলার কথা বিশ্বের অন্যতম সেরা এই খেলোয়াড়ের। তবে সেখানে বাধা হয়ে আসতে যাচ্ছে চোট। প্রথম ধারণার চেয়েও গুরুতর হয়ে উঠেছে তার হ্যামস্ট্রিং ইনজুরি। বিষয়টি নিশ্চিত করেছে রোনালদোর ক্লাব আল নাসরের কোচ হর্হে জেসুস। গত সপ্তাহে সৌদি লিগে আল নাসরের হয়ে ইনজুরিতে পড়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় ক্রিস্টিয়ানো রোনালদোকে। এরপর চিকিৎসার জন্য পর্তুগালের অধিনায়ক মাদ্রিদ চলে গিয়েছেন বলে জানা যায়। 41 বছর বয়সী এই তারকা কবে ফিরতে পারেন সেই বিষয়ে এখনও নিশ্চিত সময়সীমা জানায়নি তার ক্লাব আল নাসর। শনিবার আল নাসরের ম্যাচের আগে রোনালদোর ইনজুরি নিয়ে কথা বলেন আল নাসরের কোচ হর্হে জেসুস। তিনি জানান, আগের ম্যাচে ক্রিস্টিয়ানো পেশির চোট নিয়ে মাঠ ছেড়েছিল। কিছু পরীক্ষা নিরীক্ষার পর পরিষ্কার হওয়া গেছে আমরা যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়ে বেশি গুরুতর এই ইনজুরি। তার বিশ্রামের সঙ্গে চিকিৎসাও করাতে হবে। ক্রিস্টিয়ানো চিকিৎসার জন্য স্পেন যাবে। অন্য খেলোয়াড়রা ইনজুরিতে পড়ে যেভাবে করে। ব্যক্তিগত ফিজিওথেরাপিস্টের অধীনে চিকিৎসা নেবেন রোনালদো। প্রথমে আশা করা হয়েছিল এই মাসের শেষ দিকে পর্তুগালের আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগেই তিনি সুস্থ হয়ে উঠতেও পারেন। ফলে বিশ্বকাপে হয়তো খেলতে আর অসুবিধা হবে না। কিন্তু চোটের গভীরতা ও পুনর্বাসনের সময়সীমা এখনও নিশ্চিত নয়। তাই চিন্তিত রোনালদোর ভক্তরা। 28 মার্চ পর্তুগাল খেলবে মেক্সিকোর বিপক্ষে। এরপর 31 মার্চ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে তারা। রোনালদোকে এই দুই ম্যাচে পাওয়া নিয়ে শঙ্কা থাকলেও বিশ্বকাপে তাকে পাওয়া নিয়ে শঙ্কা থাকবে না বলেই ধারণা করা হচ্ছে। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।